আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে। আজ একা একা কীভাবে গাঁথনি করবেন তার একটি টেকনিক দেখিয়ে দেবো, মানে হেল্পার ছাড়া। একেবারে হেল্পার নিব না বললেই চলে। ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। প্রথমে নিজে নিজে ইটগুলো এনে রাখলাম, তারপর ইট শুকনা ছিল সেগুলো ভিজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। পরবর্তীতে শল বা শোলাকুনি এবং নিজেই বালু নিয়ে আসলাম, ভিডিওতে দেখতে পাবেন সব একা একাই। হঠাৎ মনে পড়লো কলমে তো গ্যারাটিন দেওয়া হয় নাই, এর জন্যে ভর্তা গ্যারাটিন বানিয়ে দিয়ে দিলাম, যাতে গাঁথনিটা খুব মজবুত হয়। এটা আপনারা অবশ্যই দিবেন। ইঞ্জিনিয়াররা অবশ্য সবসময়ই বলে গাঁথনিতে মানে গ্যারাটিন লাগাতে। ভালো ফুরিয়ে গেছে, তারপর আমি নিজে আনতে পারতাম, কিন্তু পরবর্তীতে আবুল ভাই ছিল আমাদের হেল্পার, ওনার সাহায্যে একটু বালি নিলাম। মানে একাই করা যায়, কিন্তু একটু হেল্প নিলাম আর কি। আপনারা ইচ্ছে করলে একা করতে পারেন, একজন নিয়েও করতে পারেন। আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, যার কারণে ভিডিওর কোয়ালিটি অতটা ভালো নাও হতে পারে। আর যদি হচ্ছে নিজে আমি শুধুমাত্র ভিডিওই করতাম, কাজ না করতাম, তাহলে ভিডিও কোয়ালিটি আপনার সবসময় সুন্দর থাকতো। তো সেইভাবে ভিডিওটা দেখবেন নিজেদের সুন্দর দৃষ্টি দিয়েই।
কাজের ফাঁকে অস্থির হয়ে গেলে অনেক সময় আমরা গান শুনি। এখনও সেটাই করতেছিলাম, মোবাইল বের করে ছোটো মোবাইল থেকে গান প্লে করে গান শুনতেছিলাম। অনেক সময় মানে কাজের ফাঁকে গান শুনলে ভালো লাগে। মানে অনেকে মনে করতে পারেন একা কাজে আবার হেল্পার কেন। আসলে আপনাদের দেখিয়েছি প্রথমেই যে একাই সব কিছু ব্যবস্থা করে তারপর ইট বালু ব্যবস্থা করে গাঁথনি শুরু করেছি। লাস্টে যেহেতু উনি ফ্রি ছিল এর কারণে আমাকে একটু হেল্প করেছে তাই। তাছাড়া আমি ইট নিজেই এবং বালি নিজেই নিয়ে নিতে পারতাম। আর একা গাঁথনি করা যায়, আসলে কোনো সমস্যা হয় না। সবশেষে গাঁথনি কমপ্লিট করে রাখলাম, দেখতে পাচ্ছেন ভিডিওতে। সুন্দর গাঁথনি অতি দ্রুত একা একা শেষ করে দিলাম। একটু হেল্প করেছে সেটা নয় বাদই দিলাম। তো আপনারা ওইভাবে গাঁথবেন সুন্দর করে। গাঁথনি শুধুমাত্র এখন ঝাড়ু আর সাইজ করতে হবে সুন্দর করে, তাতে গাঁথনি সুন্দর হয়ে উঠবে। নাস্তা করতে যাবো, এখানে ঝাড়ু দিব না, ঝাড়ু দিব নাস্তা খেয়ে এসে। নাস্তা খেয়ে এসে দেখি উস্তাদ ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়া শেষ, গাঁথনি সুন্দর করে ফেলেছেন। আর এরপরে পরবর্তী দেখা হবে ভিডিওতে। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।